দুর্গাপুর সেতুর নিচের বস্তিতে দাও দাও আগুন, পুড়ে ছাই বস্তির একের পর এক ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে, একে একে বাড়তে থাকে ইঞ্জিনের সংখ্যা। ঘটনাস্থলে যান রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। দুর্গাপুর সেতুর উপর থেকে জল ছড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা জানবো। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, মৌমিতা এবং দেবাঞ্জন। শুরুতেই মৌমিতার কাছে জানতে চাইবো এই মুহূর্তের শেষ আপডেট কি মৌমিতা? দেখো, আগুন নিয়ন্ত্রণে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কুলিং ডাউন যে প্রসেস, সেই প্রসেস শুরু হয়েছে। ডিসি সাউথ প্রিয়ব্রত রায় তিনি জানিয়েছেন আর কিছুক্ষণ পরেই এখান থেকে অর্থাৎ এই দুর্গাপুর ব্রিজ দিয়ে যান চলাচলের কাজ শুরু হবে। কিন্তু এই মুহূর্তে প্রথম যে কাজ ছিল ফায়ারকে কন্ট্রোল করা, ফায়ার অ্যারেস্ট করা, সেই কাজ হয়ে গিয়েছে এবং যারা মাথার ছাদ হারালেন তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা, সেই কাজও কিন্তু অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এবং যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজে হাত মেলাতে দেখা গেল পুলিশ প্রশাসন, দমকল বাহিনী এবং অবশ্যই এখানকার স্থানীয় বাসিন্দাদের। যেভাবে তারা দমকলের পাইপ নিয়ে ছুটলেন এবং সময় নষ্ট করলেন না, তাদের তৎপরতা দেখালেন, তার ফলেই কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা এত তাড়াতাড়ি সম্ভব হলো। 1 ঘন্টারও বেশি সময় ধরে এই দুর্গাপুর ব্রিজ, যে দুর্গাপুর ব্রিজের মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি, সেই ব্রিজ কিন্তু 1 ঘন্টারও বেশি সময় ধরে এখানে এই আগুনের দাউ দাউ করা লেলিহান শিখা সহ্য করলো, যেটা এই মুহূর্তে চিন্তার কারণ বাড়িয়েছে। কারণ এই দুর্গাপুর ব্রিজ শতাব্দী প্রাচীন ব্রিজ। এই ব্রিজের বয়স হয়েছে, ব্রিজ নড়ছে এবং বিভিন্ন ফাঁক থেকে দেখা যায় ধোঁয়া বেরোতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় দেখা যায় যে লোহার যে গ্যাটিস দেওয়া রয়েছে সেই জায়গাগুলো কিন্তু গলতে শুরু করেছিল। হেলথ চেক আপ হবে বলে আমরা কলকাতা কর্পোরেশন সূত্রে খবর পাচ্ছি এবং এলাকার কাউন্সিলর জুই বিশ্বাস তিনিও জানিয়েছেন যে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। চিন্তা কিন্তু বাড়িয়েছে এই দুর্গাপুর ব্রিজের এই মুহূর্তে স্বাস্থ্য, কারণ 1 ঘন্টারও বেশি সময় ধরে এই দুর্গাপুর ব্রিজ, যে দুর্গাপুর ব্রিজের নিচে দাউ দাউ করা লেলিহান শিখা জ্বলল, তা কিন্তু খুব একটা এই ব্রিজের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আর তাই কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না প্রশাসনের কর্তারা। তারা জানাচ্ছেন যে এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হবে। স্থানীয় বাসিন্দাদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যারা যান চলাচল করতে চাইছিলেন, যান চলাচল এখনও শুরু হয়নি, তবে প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে আর কিছুক্ষণের অপেক্ষা এই জায়গা থেকে, যেহেতু এখন সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে, কিছুক্ষণ পর থেকে কিন্তু যান চলাচল করতে দেওয়া হবে। তবে এই ব্রিজের যে স্বাস্থ্য পরীক্ষা, সেই স্বাস্থ্য পরীক্ষারও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ 2 ঘন্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে খুব স্বাভাবিকভাবেই এবং দুর্গাপুর ব্রিজে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কারণ এই ঘন্টা খানেকের যে আগুন, সেই আগুনে রীতিমতো স্বাস্থ্যের কি অবস্থা দুর্গাপুর ব্রিজের, কারণ বহু পুরনো ব্রিজ, তো স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই করা হবে যেমনটা জানা যাচ্ছে। সঙ্গে থাকো দেবাঞ্জন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি। দেবাঞ্জন, ফের শহরে আগুন এবং ফের শীতের রাতে সর্বস্ব হারা বহু মানুষ। একদমই পায়েল, সেই শীতের রাতের আগুন তপসিয়ার পর এবার নিওয়ালিপুরে, এবং তাতে কিন্তু শীতের রাতে মানুষ মাথার ছাদ হারিয়েছেন এবং এখনও পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন। দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে নিওয়ালিপুর কলেজের সামনে অর্থাৎ বিপি পোদ্দার হাসপাতালের দিকে দাঁড়িয়ে রয়েছি। সেখানে কিন্তু মানুষের ভিড় এবং আমাদের সঙ্গে রয়েছেন এলাকার পুরমাতা জুই বিশ্বাস। জুইদীপ, মোট কতজন বা কীরকম কতজনের গৃহহারা হলেন আজকে, তা নিয়ে আপনাদের কাছে কোনো রকম কিছু এস্টিমেট কিছু তৈরি হয়েছে? দেখুন, এটা যে ঘটনাটা ঘটেছে এটা পুরোপুরি রেলের জায়গা এবং অস্থায়ী ছাউনি, মানে এরা ত্রিপল প্লাস্টিক বাঁশ দিয়ে এরা ঝুপড়ি বানিয়ে এখানে থাকতেন। পরিসংখ্যান আমাদেরও জানা নেই। এখানে যারা থাকেন কখনো আসেন কখনো চলে যান, এদের কোনো স্থায়ী তারা এখানে থাকেন না এবং তাদের কোনো আধার কার্ড, ভোটার কার্ড বা এই ধরনের কোনো পরিচয়পত্র এখানে নেই। তো সম্পূর্ণ বেআইনি দখলদারি। এই মুহূর্তে ওইভাবে পরিসংখ্যানের আমরাও কাজ করছি, কতজন টোটাল আছেন আমরাও সেটা বার করে তাদেরকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা করছি, তাদের ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। পাশেই নিওয়ালপুর মাল্টিপারপাস স্কুল, নিওয়ালপুর কলেজ রয়েছে, চেষ্টা করা হচ্ছে পরিসংখ্যান নেওয়ার। মোটামুটি 300-400 জন হবে। 300-400 জন। এবং দুর্গাপুর ব্রিজ 2 ঘন্টা বন্ধ ছিল। কিছুক্ষণ আগে ডিসি সাউথ জানিয়েছেন যে সেটা কিছুক্ষণ বাদেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, কিন্তু ব্রিজের দুটো পাশ কিন্তু অনেকটা জায়গাঘাটে ঝলসে গেছে। মানে কি বলবেন যে ওখানে কি যান চলাচল বলে আর একটা ঝুঁকি হয়ে যাচ্ছে না?
হ্যাঁ, আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আমিও দুর্গাপুর ব্রিজের ওপরেই ছিলাম অনেকক্ষণ, এবং যখন আমি আগুনটা ফার্স্ট দেখি তখন আমি দুর্গাপুর ব্রিজের ওপরেই ছিলাম। ওখান থেকে আসছিলাম, গাড়ি ঘোরাতেও হয় আমাকে, এত আগুন যে আমি দুর্গাপুর ব্রিজের ওপর দিয়ে আমি আসতে পারিনি। আমার মনে হয় হেলথ চেক আপ করে খোলাটা অনেক ভালো হবে, একটু দুর্গাপুর ব্রিজে হেলথ চেক আপ করে নেওয়াটা দরকার, এটা আমার ব্যক্তিগত মতামত। বুঝতে পারছো পায়েল যে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, দমকলের গাড়ি ফিরছে, এলাকায় মানুষের আতঙ্কিত মুখগুলো ক্রমে সেই আতঙ্ক কাটছে, কিন্তু একই সঙ্গে কিছু মানুষ শীতের রাতে মাথার ছাদ হারিয়েছেন, তাদেরকে স্থানীয় নিওয়ালিপুর কলেজ বা স্থানীয় স্কুলে তাদের যাতে এই রাতে একটু পুনর্বাসন দেওয়া যায় সে কথা বলে গেলেন এলাকার কাউন্সিলর জুঁই বিশ্বাস। এবং একই সঙ্গে তিনি কিন্তু আবার জোর দিলেন যে দুর্গাপুর সেতুর হেলথ চেক আপ না করে, অর্থাৎ সরেজমিনে দুর্গাপুর সেতুর কী অবস্থা আগুনের পর তা না দেখে কিন্তু কোনো মতেই এখানে যান চলাচল শুরু করা উচিত হবে না। ধীরে ধীরে কিন্তু এলাকার ভিড় কাটছে, দমকলের গাড়িগুলো একের পর এক দাঁড়িয়ে আছে আগুন নিয়ন্ত্রণে। তার ফলে বলা যেতেই পারে যে এই মুহূর্তে বিপদের কোনো সম্ভাবনা নেই, এবং সবথেকে বড় খবর কোনো প্রাণহানি হয়নি, হাসপাতালে আগুন লাগেনি, কোনো আগুন যেরকম ভয়াবহ ছিল সেই আশঙ্কা ছিল, কিন্তু সেই আশঙ্কা কিন্তু সাধারণ মানুষ, সেনাবাহিনী, পুলিশ এবং দমকল কর্মীরা হাতে হাত মিলিয়ে সেই আগুনকে কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে নিয়ে চলে এসছেন। আগুনের থেকে আর এই মুহূর্তে ভয় নেই। পায়েল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।